আসসালামু আলাইকুম। দেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচনার বিষয় সংরক্ষিত আসনে 50 জন নারী সংসদ সদস্যের শপথ গ্রহণ। সংরক্ষিত আসনে 49 জন নারীর গেজেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, পরে আরেকজনের গেজেট প্রকাশ করা হয়। নারীদের এমপি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে 12,77,00,000-এর বেশি ভোটার, এর মধ্যে 6,88,85,200 হলেন নারী ভোটার। এই নারীদের অধিকার আদায়ের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য মূলত সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত করা হয়। তারা সংসদে নির্বাচিত এমপিদের মতোই যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করেন এবং একজন এমপির পেছনে 8 থেকে 10 লাখ টাকা খরচ করতে হয়। মূলত স্বাধীনতার পর 1973 সালে প্রথম জাতীয় সংসদে নারীর ক্ষমতায়নে 15 জন সংরক্ষিত আসনের মহিলা এমপি করা হয়। নারীর শিক্ষা, নারীর উন্নয়ন, নারীর অর্থ উপার্জনের সুবিধা এবং নারীর অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগটা নেওয়া হয়। সে সময় এটা ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তবে এরশাদ আমল 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনের নারী সদস্যের সংখ্যা 30 করা হয়। সে সময় তুমুল বিতর্ক ওঠে, নারী সংসদ সদস্যদের ভূমিকা কি। এ নিয়ে আলোচনার মধ্যেই প্রবীণ সাংবাদিক শফিক রহমান সম্পাদিত সাপ্তাহিক যায় দিনে সংসদে শোভা পাচ্ছে 30 অলংকার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদন প্রকাশের পর সারা দেশে হইচই পড়ে যায়। সরকার ব্যাপক প্রতিক্রিয়া দেখান। নারী এমপিরা সাজগোজ করে যাত্রাগানের নায়িকা, কেউ বা সিনেমার নর্তকী সেজেও সংসদে যান। ফলে এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই যায় দিন পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। অথবা 2004 সালে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে 45-এ করা হয়। তবে আইনটি পাসের সময় আসন সংখ্যা 50-এ উত্তীর্ণ করা হয়। অতীতে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরাই নারী আসনগুলো পেতেন, কিন্তু 2004 সালের সংবিধান সংশোধনীর মাধ্যমে সংখ্যানুপাতিক হারে নারী সদস্যদের মনোনয়নের চূড়ান্ত করা হয়। সংখ্যানুপাতিক হচ্ছে প্রতি 6 জন সংসদ সদস্যের বিপরীতে একজন নারী সদস্য। এতে করে ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধী দল এবং অন্য স্বতন্ত্র প্রার্থীরাও নারী আসন পেয়ে যান। 8ম জাতীয় সংসদেও সংবিধানের 10ম সংশোধনী পাশ হয় এবং এই সংসদে 4র্থ সংশোধনীও গৃহীত হয়। প্রশ্ন হচ্ছে, সংরক্ষিত আসনের মহিলা এমপিরা দেশের নারীর উন্নয়নে কতটুকু ভূমিকা রাখছেন। অতীতের 12টি জাতীয় সংসদের তথ্য ঘেটে যেটুকু বোঝা যায়, সংরক্ষিত নারী আসনের এমপিরা দেশের নারী সমাজের উন্নয়নে, নারীদের ভাগ্য পরিবর্তনে, নারীদের উপকার হয় এমন কোনো ভূমিকাই রাখতে পারেননি। বরং তারা নারী এমপি হয়ে জাস্ট রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন, নিজের পরিবারের আর্থিকভাবে স্বাবলম্বী করেছেন, এর আর বাইরে কিছু নয়। নারী এমপি খুবই লোভনীয় পদ। জাতীয় সংসদ নির্বাচনে 5 কোটি, 7 কোটি, 8 কোটি, 10 কোটি টাকা খরচ করে এমপি হতে হয়, কিন্তু নারী এমপি নির্বাচিত হতে তেমন পয়সা প্রয়োজন পড়ে না। যে প্রক্রিয়ায় 1973 সালে সংরক্ষিত আসনে নারীদেরকে এমপি করা হয়েছিল, সেই অবস্থা এখন আর নেই। তখন নারীরা অনেকটাই অবহেলিত ছিল, বঞ্চিত ছিল, যার কারণে নারী সমাজের অগ্রগতির জন্য নারীদেরকে এমপি করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বর্তমানে নারীরা সেনাবাহিনীর মেজর জেনারেল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতি, বিচারক, বিমানের পাইলট, ব্যাংকের ম্যানেজার, সচিব, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত নারীরা যোগ্যতার সাথেই কাজ করছেন। নারীরা জেগে উঠেছেন। তারা সংসদ থেকে শুরু করে স্থানীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এমপি মন্ত্রী হচ্ছেন। নারীরা অবলা, পিছিয়ে পড়ার শ্রেণী ট্যাগ দেওয়া এখন আর সুযোগ নেই। একসময় আমি সংসদ কভার করতাম, জাতীয় সংসদে প্রতিদিনই রিপোর্ট করতে যেতাম। সংসদ অধিবেশনে দেখেছি বা অধিবেশন আগে পরে দেখেছি, বিভিন্ন এমপিদের সাথে কথা বলেছি, সেখানেও দেখেছি মহিলা এমপিদের মধ্যেই বিভাজন। যারা নির্বাচিত হয়ে এমপি হয়েছেন সেই মহিলারাই সংরক্ষিত নারী আসনের এমপিদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন পরোক্ষভাবে। সাংবাদিকতার কারণে আমি বহু জায়গায় ঘুরেছি, পদ্মা, মেঘনা, যমুনা, বিশেষ করে চরাঞ্চলগুলোতে বহু ঘুরেছি। গত কয়েক বছর আগে আমি মাদারীপুর, শরীয়তপুরের পদ্মার চরগুলো ঘুরেছি, দেখেছি প্রতিটি ঘরেই বিবাহযোগ্য মেয়ে। 25 বছর থেকে শুরু করে 35, 36, এমনকি 40 বছরের বিবাহযোগ্য মেয়ে ঘরে বসে আছে। যৌতুকের টাকা সংগ্রহ করতে না পারায় বিবাহযোগ্য মেয়েদেরকে বিবাহ দিতে পারতেছেন না। আধুনিক যুগে এমন চিত্র সত্যিই কষ্টদায়ক। অথচ সংরক্ষিত আসনের মহিলা এমপিরা জাতীয় সংসদে কখনোই যৌতুক নিষিদ্ধ
আইন করার জন্য প্রস্তাব করেননি। পঞ্চম জাতীয় সংসদ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি দেখান, জাতীয় সংসদে কখনোই সংরক্ষিত নারী আসনের এমপিরা যৌতুক প্রথা বিলুপ্তির জন্য এমন কোনো বিল সংসদে উপস্থাপন করেননি। অপরিহার্য সত্য যে সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়া একসময় ব্যাপক প্রতিযোগিতা হতো এবং মহিলা এমপি হওয়ার পেছনে অনেক অন্ধকার কাজ কারবার হতো, এমন প্রচারণাও আছে। কয়েক বছর আগেও আওয়ামী লীগের একজন এমপি এবং তথ্য প্রতিমন্ত্রী ছিলেন মুরাদ হাসান, তিনি একজন নায়িকাকে ফোন করে যে সোনারগাঁয়ে হোটেলে ডেকেছিলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ওই কথোপকথন শুনে অনেকে লজ্জায় মুখ লাগিয়েছেন। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগের এক নেত্রীর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া এসব নিয়ে ব্যাপক লেখালেখি হয়, মানুষ টিপ্পনি কাটেন, নানা খিস্তি খেউর করেন। পরিশেষে বলতে চাই, সংরক্ষিত নারী আসনে যারা এমপি হচ্ছেন তারা নারী সমাজের জন্য ভূমিকা রাখবেন, নিজেদের পকেট ভারী না করে, নিজেদের ছেলে মেয়েদের ভাগ্য উন্নয়নের চেষ্টা না করে, অবহেলিত নারী সমাজের উন্নয়ন, বিশেষ করে যৌতুক প্রথা নিষিদ্ধের দাবিতে জাতীয় সংসদে বিল এনে সকল সংসদ সদস্যের সমর্থন নিয়ে বিলটি পাশ করার ব্যবস্থা করবেন, যাতে এই ডিজিটাল যুগে কোনো বাবা মা যৌতুকের কারণে মেয়ের বিয়ে দিতে পারতেছে না এমন খবর শুনতে না হয়।